কথায় আছে মানুষ যদি কেল পশু হয় তাহলে অমানুষ বলবো কারে। তো বন্ধুরা, আজ কেমন একটি ঘটনা ঘটেছে সেটি হচ্ছে 60 বছরের একজন পুরুষ 4 বছরের একটি বাচ্চাকে ধর্ষণ করার অভিযোগ উঠেছে। তো আজকে সেই ভিডিওটি আপনাদের দেখাবো। তো অবশ্যই ভিডিওটি যথেষ্ট পরিমাণ শেয়ার করবেন। তো আর ভিডিওটি অবশ্যই প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন। তো চলুন দেখি সেই ভিডিওটা। আমাকে দেখাইছে আমার মেয়ে শরমদাগ থেকে রক্ত বাইরিতেছে। হ্যাঁ? জোরে বলেন, কি করেন আপনি? আচ্ছা, কি ঘটনা কিছে? 2-1 মাস আগে উনি বাচ্চাটাকে ইশারা দিয়ে ডাকছিল, মানে ওকে টার্গেট করে রাখছে। তারপর পরশু বিকেল আমি যখন কাপড় আনতে গেছি, কাপড় শুকা দিয়েছি, যে ওইখানে দেখতেছি ও দাঁড়া দাঁড়া কান্না করতেছে। কান্না করতে আসছি যার সাথে ঘটনাটা ঘটছে। আমি বলতেছি তুমি কান্না করতেছো কেন? ও আমাকে কিছু বলে নাই। ওর হাতে 10 টাকা একটা নোট ছিল। আমি বলছি এটা আমাকে দাও। হ্যাঁ হ্যাঁ, বাসার সামনে ঘটনাটা ঘটছে। আমি বলতেছি তুমি 10 টাকা আমাকে দিবা। ও আর কিছু বলে না, কান্না করতেছে। আমি কাপড় করতেও পারে। ও মাদ্রাসা, এখানে মাদ্রাসা আছে যে, ওখানে বাচ্চাদেরকে ইশারা দিয়ে ডাকে, ফ্লাই কিস দেয়, শিস দিয়ে ডাকে, ওরকম করে মাদ্রাসার লোকটাও দেখছে। বাচ্চারা পানি আনে, আমার মোটরের সমস্যা, বাচ্চারা বালতি করে পানি আনে। তো আমি বললাম তুমি পানি আনো। ওরা আমরা বলে একটা লোক বুড়া বয়স, উনি আমাদেরকে কেমন জানি চোখে কেমন ইশারা দেয় বা বাজে একটা মন্তব্য করতে চায়। যেমন আমি এটা জিজ্ঞাসা করলাম, আমি তাৎক্ষণিক ওনার কাছে গেলাম। যাওয়ার পর আমি বললাম আপনি আমার বাবার সমতুল্য, আপনি এগুলো বলেন, লজ্জা করে না, শরম করে না? এগুলো যদি বলে মানুষ আপনাকে কেমন বলবে বা মানুষ আপনাকে ভালো বলবে, এগুলো আমি একটু ধমক দিয়ে চলে আসলাম। আমি কালকেই শুনছি, কালকে ওনার এই বিষয়টা, কালকে এটা শোনার পরে আমি কালকে ওনারে আমি ধমক দিলাম। ধমক দিয়ে বললাম আপনি আমার বাবার সমতুল্য, আপনার লজ্জা করে না? আপনি আপনার নাতির সমতুল্য বাচ্চাদেরকে যদি আপনি এগুলা বলেন। এতটুকু বলার পর আমি চলে আসছি। আমি রাত্রে আমার একটা ক্লাসে গেছিলাম, আয়সা শুনি পুলিশে ধরে ওনাকে নিয়ে গেছে। আমাকে আশির মাই ঘর থেকে ডেকে নিয়ে আশিকে দেখাইতেছে আমার মেয়ের থেকে কি হয়েছে তুমি দেখো। তো আমাকে দেখাইছে আমার মেয়ের শরম জায়গা থেকে রক্ত বাইরিতেছে। তা আমি বলতেছি আমি তো কিছু জানি না, তুমি যেখানে মেয়ে রাখো, উনি মুরব্বী মানুষ, ওনাকে দেখালে উনি বুঝবে কি। উনি সবাই বলে খারাপ, ওনার শাস্তি সবাই চাইতেছে। এরকম একটা মেয়ের সাথে এগুলা করা ওনার উচিত হয় নাই, ওনার ফাঁসি চাই আমরা। ও তো খারাপ। আজকে একটা 3 বছরের মায়া, আমার মেয়ে তো আছে, আজকে আমার মেয়ের সাথে ঘটবে না এমন কোনো কিছু ইয়া না আছে। ওটার ফাঁসি চাই আমরা, ওর শাস্তি ন্যায্য ফাঁসি চাই। আজকে অনেক ইয়া নিছে, থানায় নিছে, 2 দিন পরে ছাইরা দেবে না এমন কোনো তো কথা নাই। আমরা চাই ওর ফাঁসি, বিচার চাই ওর। ও মেয়েকে অনেক দিন হতে মেরে ইয়া দেয়, টাকা দেয়, বিস্কিট দেয়, নিয়ে নেয়া, তারপরে ধরেন আপনার বাজু জিনিসই দেয়। তালা দিয়ে উনি পালাই যেত, মেরে খালে মেয়েটাকে ফেলে দিত। আমরা ওনার ফাঁসি চাই, বিশ্বাস চাই। আমারও একটা মেয়ে আছে 7 বছরের, আজকে ওর সাথে করতে, কালকে আমার মেয়ের সাথে করতে পারে না। আমাকে তো ওর মাঝে বলছে আন্টি দেখো আমার মেয়ের এই সমস্যা, এই ও নাকি ফাটাইছে। দেখো তুমি তো আমার কাছে থাকে, ওর মা 5টা বাজে ওকে নিয়ে আসছে, নিয়ে আসিয়ে তারপরে 7টার দিকে ওরে খুঁজতেছে। খোঁজার পর আমি বলি ও তো এখানে খেলে, দেখো তুমি কোথায়। তারপরে কিছুক্ষণ বাদে ওর মেয়ে যাই দেখি শুধু কান্না করে, বলে কি আন্টি দেখো না আমার মেয়েদের কি করছে। আমি কি করছে হদে ওগুলোর জ্ঞান মাকে দেখাইছি, ও তোমার কাছে পাঠাইছে। তো আমি হয়তো তোমার স্বামীকে ডাকো, এতটুকু আমি ওর স্বামীকে ডাকছি। সবসময় মেয়েকে ডাকতো, বেয়াদব বলে, সবসময় ডাকতে বলে, সবসময় ডাকতো, ওরা দেখছে, কিন্তু আমি চোখে দেখি নাই। ও যদি দোকানে থাকতো, আমাদের মেয়েকে যদি বলি, ও মেয়ে বলে যে ও যে দোকানে থাকে সেই দোকানে আমরা নাস্তার জন্য যাবো না, ওই বেড়াটা বিয়াদব, ওই বেড়াটা লফর। ওদেরকে আমার মেয়েদেরকে দেখলে বলে জিলিফাইকে বলে কিরকম করে, ওই ছেলেটা জিলিফাইকে বলে কালাপুতুরে কিরকম করে। আম্মু মেয়ে কয় আম্মু আমি দোকানে যাবো না। ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক করে দিবেন আর ভিডিওটা যথেষ্ট পরিমাণ শেয়ার করবেন যেন সবাই দেখতে পারে। আর ভিডিওতে কমেন্ট করে আপনাদের মূল্যবান মতামত জানাবেন। আর আমাদের আইডি অবশ্যই ফলো করে রাখবেন। ধন্যবাদ।